আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে মোহনপুর ইউনিয়নের গোয়েন্দা গ্রামের প্রধান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সুনামগঞ্জ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সদর উপজেলার সাধারণ সম্পাদক, বিএনপির সাবেক সহসভাপতি, বারবার কারা নির্যাতিত নেতা জনাব সেলিমউদ্দিন আহমেদ, উপস্থিত ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, উপস্থিত আমার অত্র এলাকার মুরব্বিয়ান, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী, আপসী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, ওনার জন্য দোয়া করবেন। আমি একটু শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় মামা আব্দুল রশিদ সাহেবকে। কারণ রাজনীতিতে আমরা যে দল করি না কেন, আমাদের আবেগ অনুভূতি থাকতেই পারে, আমাদের সম্পর্ক থাকতেই পারে, এটা নিয়ে আমি কোনো কিছু করি না। কারণ আমি বিএনপি করি, উনি আওয়ামী লীগ করতেন, উনি আমার মামু। প্রিয় মুরব্বিয়ান, আপনারা আমাকে যে বক্তব্য শুনিয়েছেন, যে আশা করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমি যখন রাজনীতি শুরু করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখন সুনামগঞ্জের আমরা 7-8 জন ব্যক্তি রেখে যারা বিএনপি করতেন, মেজর ইকবাল সাহেব, দেওয়ান শামসুল আবদিন সহ সবাই বিএনপি ছেড়ে চলে গেছেন। তখন আমাদের ওয়াকির রহমান গিলমান, নাদের আহমদ, সেলিমউদ্দিন বুট্টু, রেজাউল হক, আমরা এই দলকে অত্যন্ত কঠিন মুহূর্তে, আমি যখন সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে পড়ি, স্কুল কমিটি থেকে শুরু, এই দীর্ঘদিন আমরা অল্প সংখ্যক মানুষ নিয়ে রাজনীতি শুরু করছি। আমরা যখন মিছিল করতাম তখন ফজলক আত্মীয় সাহেব বলতেন যে ভাই পিছিতে চাই না, কারণ মানুষ সংখ্যায় আমরা কম। আজকে দীর্ঘ 34 বছরের রাজনীতি জীবনে আজকে যারা বিএনপির নাম ধরে বিভিন্ন রকম বক্তব্য দেন, তাদেরকে কিশোর জীবনের আমাদের হাতে করি সংগঠন, তাদেরকে আমরা নিয়ে এসেছি এবং তারা রাজনীতিতে শুরু আমাদের হাত দিয়ে। আমরা বিশ্বাস করি বিএনপি একটি বিরাট সংগঠন। এই সংগঠন দিন দিন বৃদ্ধি পেয়েছে, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, উনি সম্মুখে যুদ্ধ করেছেন, উনি প্রথম রাষ্ট্রপতি এবং ওনার জন্য দেশের জনগণ এখনো চোখের জল ফেলে। এই একজন মানুষ তার রাজনীতির জীবন দশায় কোনো অন্যায় এবং কোন দুর্নীতির সাথে জড়িত হননি। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ জনগণ ঢাকার রাজপথে নেমে ওনার জানাজা শরীক হয়েছে। বিএনপি দেশপ্রেমিক দল, এই দল বাংলাদেশের ক্ষমতা 3 বার এসেছে। 90-এর যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে আওয়ামী লীগ আগের দিন সরকারের মন্ত্রিসভা গঠন করেছিল। এই দেশের জনগণ তাদেরকে বঞ্চিত করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এত একটি সুন্দর গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনা করার
এই স্বাধীনতার 54 বৎসরে বিরল ইতিহাস সৃষ্টি করেছেন। এই গৃহিণী থেকে একজন রাষ্ট্র প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা এই দীর্ঘ পরিক্রমা, আমি ছাত্র রাজনীতির শুরু থেকে জেলা বিএনপি সহসভাপতি পদ থেকে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক বিএনপি সহ বিভিন্ন